নাড়ু খাবে তুমি? এই নাও, বলো তো এটা কিসের নাড়ু? অন্য নাড়ু। আমলকি মহা ঔষধি, ম্যাজিক নাড়ু। এইটা খেলে চুল ভালো হবে, স্কিন ভালো থাকবে, তার সাথে এই ঠান্ডায় সর্দি কাশি দূরে পালাবে। তাহলে দেখে নেওয়া যাক কী করে বানালাম। প্রথমে একটু একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিতে হবে, জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেবে না। ভাপিয়ে নিয়েছি, নিয়ে দেখো চাকু দিয়ে দেখছি আমি সেদ্ধটা হয়েছে কিনা। হয়ে গেলে তারপর গ্যাসটা অফ করে দিলাম। একটু ঠান্ডা করে নিয়ে সব দানা ছাড়িয়ে নিয়ে ফেলে দিলাম। দানাগুলো মিক্সি জারে একবারে নিয়ে নিয়েছি আমি। একবারে মিক্সিতে জারে নিয়ে পেস্ট করে নেব। একদম জল ছাড়া পেস্ট করতে হবে। পেস্ট করে নিলেই ব্যাস, এদিকে তাই কাজ রেডি। তারপর আর একটা কথা বলি, এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম জিরেটা ভেজে নিয়ে দিব। অনেকে একটা শুকনো লঙ্কা দিতে পারো, আমি দেবো না, আমার বাচ্চা খাবে তো দেবো না, তোমরা চাইলে দিতে পারো। জিরেটা ভেজে নিলাম, নিয়ে 1 চামচ ঘি দিয়েছি, দিয়ে ওই পেস্টটা দিয়ে দিলাম, আমলকির পেস্টটা দিয়ে একটু ঝাঁকানাকা করে ভেজে নিলাম। নিয়ে 2 মিনিটের মধ্যে ঝাঁকানাকা করে নিলাম। নিয়ে তারপর এবার গুড় দিয়ে দিব। গুড়টা দিয়ে দিব, অবশ্যই গুড় দেবে, চিনি দিয়ে করবে না। চিনিটা দিয়ে করলে চিনি খেলে তো অনেক অসুবিধা আছে। চিনি মাখতে চিনি চুলে মাখলে খুবই সুন্দর থাকে, গালে মাখলে স্কিন ভালো হয়, কিন্তু চিনি খাওয়া একদম ভালো না। তারপর দেখো গল্প করতে করতে ভুলে গেলাম, আদা দিয়ে দিয়েছি, একটু আদা বাটা দিয়ে দিলাম। কেউ চাইলে আদা গুঁড়ো দিয়ে দিতে পারো। একটু বিট নুন দিলাম, একটু সন্দেশ নুন দিলাম। কেউ চাইলে একটু জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। কেউ চাইলে আমচুর পাউডার দিতে পারো, আমি আমচুর পাউডার দিই না, বাইরের কিছু দিই না। ব্যাস হয়ে গেল। একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলাম। নিয়ে এবার নাড়ু পাকাবো। নাড়ু পাকিয়ে একটু আমুল স্প্রে দুধের মধ্যে একটু পুডিং করে নেব। ব্যাস হয়ে গেল ম্যাজিক নাড়ু, যা খেলে অনেক উপকার পাওয়া যায়। টাটা। ভালো লাগলে বলবে কেমন হয়েছে ভিডিওটা। টাটা। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে করে বলবে, ঠিক আছে? টাটা।